আর এই আওয়ামী লীগের দেখা দেখি মাঝে মাঝে বিএনপি এই সমস্ত অপকর্ম করে। খুব হুঁশিয়ার। মনে রাখেন, আমরা আলহামদুলিল্লাহ ধাপে ধাপে আমরা অগ্রসর হচ্ছি, ধাপে ধাপে আমরা অগ্রসর হচ্ছি। আমরা আগামী দিনে পূর্ণাঙ্গ শরিয়া কায়েম করার স্বপ্ন দেখি। বাংলাদেশে ইসলামী বিপ্লব হবে, কোরআনী হুকুমত কায়েম হবে, আল্লাহর কোরআন হবে বাংলাদেশের সংবিধান। ওলামায়ে উম্মতকে বলবো, সবাই যার যার জায়গায় কাজ করতে থাকি, আর আল্লাহর জমিনে ইসলামকে বিজয়ী করবার যেই চলমান আমাদের যে সংগ্রাম, প্রত্যেকে যার যার জায়গা থেকে এই সংগ্রামকে আমরা সহযোগিতা করতে থাকি। খবরদার, কোন পরিবেশে, কোন প্রেক্ষাপটে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর মূল পথকে বাধাগ্রস্ত করার কোন কাজের সাথে কোন আলেম সম্পৃক্ত হওয়ার দুঃসাহস দেখাবেন না। আমি আপনাদেরকে বলে যাই, যে প্রসঙ্গ আমি তুলেছিলাম, আখেরি প্রসঙ্গ আমার, ওই যে বিষয় ছিল যে ভাস্কর্যের নামে বাংলাদেশের রাস্তার মোড়ে মোড়ে মূর্তি স্থাপন করবার একটা আয়োজন ছিল। এই আয়োজনটাকে বৈধতা দেওয়ার জন্য এরকম কিছু খোড়া যুক্তি, ওই যে আগুন পূজা, আগুনকে সম্মান করাকে বৈধতা দেওয়ার জন্য আওয়ামী লীগের কিছু নেতা নেত্রীরা যেরকম খোড়া যুক্তি দাঁড় করাইয়াছিল, ঠিক ওই রকম কিছু খোড়া যুক্তি দাঁড় করাইছিল তারা এই ভাস্কর্যকে বৈধতা দেওয়ার জন্য। এর চেয়ে বড় দুঃখজনক বিষয় হলো, কিছু মানুষকে টুপিদারি লাগায়ে মিডিয়ার সামনে এনে তাদেরকে দিয়েও ভাস্কর্যের ব্যাপারে কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে এই যে কোরআন নাজিল হয়েছে শিরককে মূলোৎপাটন করে তাওহীদ কায়েম করার জন্য, যে আল্লাহর পয়গম্বরের জীবনের মূল মিশন ছিল আল্লাহর জমিন থেকে সমস্ত শিরক উৎখাত করে একত্ববাদ কায়েম করা, সেই নবীর হাদিস থেকে জালিয়াতিপূর্ণভাবে এই ভাস্কর্যের বৈধতা প্রমাণ করার জন্য কিছু মিথ্যা প্রমাণ দাঁড় করানো। আমি আপনাদেরকে বলি, আবার আপনারা খুঁজবেন, এই নেট ইন্টারনেটে আজকাল সবকিছু থাকে, কারা কারা এই অপকর্মগুলো করেছিল, কারা কারা এই অপকর্মগুলো করেছিল। এদের ব্যাপারে সমাজে কোনো প্রশ্রয় দেওয়ার, কোনো নমনীয়তার সুযোগ নাই। এরাই হলো ইসলামের সবচেয়ে বড় দুশমন। উলামাউ জামানিহিম শাররু মান তাহতা আদিমিস সামা। আসমানের নিচে, জমিনের উপরে ইসলামের জন্য এর চেয়ে বড় ক্ষতিকর প্রাণী আর কেউ হতে পারে না। আলহামদুলিল্লাহ, সেই সময়ে কিছু মানুষকে আল্লাহ পাক তৌফিক দিয়েছিলেন যে না, এই কথাটা যে ইসলামের মধ্যে কোন ব্যক্তি বা কোন জীব জন্তুর, কোন জানোয়ারের, কোন প্রাণীর প্রতিকৃতি তৈরি করবার সুযোগ নাই। চাই সেটা পূজা করার জন্য বানানো হোক, অথবা চাই সেটা কোথাও প্রদর্শনী করবার জন্য বানানো হোক, এরকম দেহ বিশিষ্ট, অবয়ব বিশিষ্ট কোন প্রাণীর আকৃতি বানানোর কোন সুযোগ ইসলামের মধ্যে নাই। এই কথাগুলো আমরা বলেছিলাম। যেহেতু বিষয়টা ছিল ওনার বাবার, খুব গাতে লাগছিল ওনার, আমাদের বিরুদ্ধে চারণ শুরু করলেন। আমরা বলতে চাইলাম যে এটা আপনার ব্যক্তির বিরুদ্ধে আমাদের কথা নয়, এটা আপনার বাবার বিরুদ্ধেও কথা নয়, এ কথা হলো তাওহীদের পক্ষের কথা, এ কথা হলো শিরকের বিরুদ্ধে কথা। কেন এত বড় কথা বললাম? বাংলাদেশের সবচেয়ে বড় মেগা প্রজেক্ট পদ্মা সেতু এবং তার সংযোগ সড়ক, শত শত কোটি টাকা খরচে নির্মিত এই মহা প্রজেক্টের মাথার উপর দেবতার মূর্তি বসাইবেন, বেদি বানাইলেন, আর মূর্তিও বানানো হয়ে গেল। কথা বললাম আমরা, বাগড়া বাঁধলো, ক্ষিপ্ত হলেন আমাদের উপরে ক্ষিপ্ত হলেন। বাবার সেই মূর্তিটাকে, সেই দেবতাকে ওখানে বসাইতে পারলেন না। এই ক্ষিপ্ত হয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে এমন কোন কুচক্র নাই
যেই কুচক্র তারা আমাদের বিরুদ্ধে পরিচালনা না করেছে। উলামায়ে কেরামের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করেছে যেই ষড়যন্ত্র নমরুদ করেছিল ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে, এমন ষড়যন্ত্র করেছে যেই ষড়যন্ত্র ফিরআউন করেছিল মুসা নবীর বিরুদ্ধে, যেই ষড়যন্ত্র কারুন করেছিল মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে, যেই ষড়যন্ত্র সবচেয়ে বড় মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই করেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, সেই ষড়যন্ত্র নিয়ে আলেম সমাজের বিরুদ্ধে বাংলাদেশের মাটিতে ঝাঁপিয়ে পড়েছিলেন। আর দুঃখজনক হলো ওই সময়ে কিছু নামধারী মানুষ ইসলামের পরিচয় দিয়ে, আলেমের পরিচয় দিয়ে সেই জালেমের পক্ষে গিয়ে দাঁড়িয়েছিলেন। বাংলাদেশের আলেম সমাজ, তরুণ সমাজ, ওই সমস্ত মানুষের পরিচয়গুলি তোমরা এখন জাতির সামনে তুলে ধরো, প্রকাশ্যে আহ্বান জানাও তওবা করার। আর যদি তারা তওবা না করে, সেই শিরকের বিরুদ্ধে সাফাই গাওয়ার কারণে বাংলার মাটিতে তাদের বিচার